পৃথিবীর জমিনে দুই রকম শ্রেণী কিন্তু মানুষ আছে। একটা দেখবেন আবর্জনা জায়গায় বসে, আরেকজন দেখবে জান্নাতের বাগানে বসে। ঠিক কি বাবা? তাহলে আপনাকে বুঝতে হবে পৃথিবীতে আল্লাহ পাক যেমন দুই রকম মাছি পাঠিয়েছে, মানুষের ভিতরে এই কোয়ালিটি কিন্তু পাঠিয়েছে। এই কোয়ালিটি গুলোকে আমাকে আগে শুধরাতে হবে। তা ভাই আমার দোস্ত আমার, আল্লাহ আপনাকে কিন্তু বড় ভালোবেসেছে যে এই জায়গাটা বসিয়েছে, সব থেকে বড় পাওনা। আল্লাহ যদি মাহফিলকে যদি কবুল করে নেয়, এই মাহফিলের বদৌলতে আল্লাহ আপনাকে দয়ার জান্নাত করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে আরেকবার মন খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খতামুন নবীয়িন সৈয়দুল সাখলাইন নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম মা আমিনার দুলাল আব্দুল্লাহর নয়নের তারা, নামটি তাহার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ নজরানা। সকলে একটু মন খুলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানের মজলিস, আজ আমরা ওয়াজ শুনতে এসেছি। এখানে যে বসেছি, ওয়াজ যেটা শুনবো মন থেকে শুনবো না মুখ দিয়ে শুনবো? যেটা বলো সবাই বলো, ঠিক তো? এবার আমি একটু ট্রাই করছি আপনাদেরকে, সকল এবং মা বোনেরাও আশেপাশে আছেন, আপনারা ওখান থেকে হাত তুলবেন। কেউ না দেখলে দেখছে কে? আল্লাহ দেখছে। জি, সকলে বলুন তো আমার নবীকে কে কে ভালোবাসো? কে বললো ভালোবাসে? ভালোবাসে? চলুন আপনার কথা অনুযায়ী রসুলকে যদি সবাই ভালোবাসে তাহলে মসজিদ ভেঙে দুতলা করতে হবে। আমার কমিটি ভাই একটু কথা একটু আস্তে বলতে বলুন ওনাদেরকে। এ সবাই যদি রসুলকে ভালোবাসে তাহলে মসজিদ বাড়াতে হবে। রসুলকে যে ভালোবাসবে আজান হলে মসজিদে বসবে না ফায়ারে যাবে? রসুলকে যে ভালোবাসবে সেলুনে যে ফর্ম লাগিয়ে দাড়ি কাটবে না রাখবে? রসুলকে যে ভালোবাসবে সে লোন কখনো নেবে বলে মনে হয়? রসুলকে যে ভালোবাসবে বিয়ে করে ফোন নেবে বলে মনে হয়? নেবে না। রসুলকে যে ভালোবাসবে গরিবের কাছ থেকে জোর করে জায়গা নেবে বলে মনে হয়? নেবে না। রসুলকে যে ভালোবাসবে, সব থেকে বড় কথা, আজকের দিন খাওয়া দাওয়া করে বিছানে পড়ে থাকবে বলে মনে হয়? আমরা হাত তুলে বললাম রসুলকে ভালোবাসি। অত সোজা নয়। রসুলকে ভালোবাসতে গেলে এই জায়গাটা লাগবে, এই জায়গা নয়। এই জায়গা দিয়ে বহু মাহফিলে বসে বসে কিন্তু বলেছেন রসুলকে ভালোবাসি না। এখান থেকে বলা শিখুন। কোথা থেকে? এখান থেকে। এখান থেকে ভালোবাসা যেই হয়ে যাবে, মাথায় টুপি উঠবে তো নামবে না। এখান থেকে ভালোবাসা যেই হবে, মুখে দাড়ি উঠবে তো কাটবে না। এখান থেকে যেই ভালোবাসা হবে, গায়ে পাঞ্জাবি উঠবে তো আর নামবে না। এখান থেকে যেই ভালোবাসা হবে, ফজরের আজানের পর মসজিদের দিকে ধাবিত হবে। এখান থেকে যেই ভালোবাসা হবে, দ্বীন ও শরিয়াত আঁকড়ে সে ধরতে পারবে। এখান থেকে আগে ভালোবাসা শিখুন। এখান থেকে যেই ভালোবাসবে আমার আল্লাহকে পেতে সহজ হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলে। কারণ আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইক্তেদা করো, আমার হাবিবকে মানো, আমার হাবিবের সুন্নত মোতাবেক চলো। আমার হাবিবকে যখন ভালোবেসে ফেলবে, তুমি তোমার রবকে পেতে সহজ হয়ে যাবে। জোরে বলুন।
তাহলে আমাকে কি করতে হবে? অন্তর দিয়ে ভালোবাসতে হবে। অন্তর দিয়ে ভালো কারা বেসেছিলেন? আমার নবীগণ সাহাবীরা বেসেছিলেন। অন্তর দিয়ে কারা ভালোবেসেছিলেন? আপনার আমার পীর জামানার মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক আল হাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা জমিনে ধন্য করে শুয়ে আছেন। জোরে বলুন। আপনার রাসূল আমার রাসূলকে ভালোবেসেছিলেন। হাওড়া জেলা বাকুল শরীফে শুয়ে আছে হিন্দুর ঘরের সন্তান, যাহার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং, ওরফে নাম হয়েছে সুফি আব্দুল মোমেন শাহ রহমতুল্লাহ আলাইহি। মুস্তাফা নবীকে অন্তর দিয়ে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ অন্তর দিয়ে মুস্তাফা নবীকে যখন তুমি ভালোবাসবে, আল্লাহ তোমাকে সেই দিন থেকে মালামাল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেও বুঝতে পারবে না যে আল্লাহ আমাকে কি বানিয়ে দিচ্ছে। একটাই ওয়াজ, মুস্তাফা নবীকে অন্তর দিয়ে ভালোবাসো। এই যুবকেরা, তোমাদের পাটা বাড়িয়ে দাও, পাটাকে জড়িয়ে ধরে বলছি, মুস্তাফা নবীকে আর খাদাওনি। ও বাবাজিরা, আমার নবীকে আর খাদাওনি। রসুল রওজাই আকদাস উম্মতের জন্য কাঁদছেন, হাসরের ময়দানেই উম্মতের জন্য কাঁদবে। প্রমাণ প্রমাণ ভুরি ভুরি প্রমাণ আছে। চলে যান। আপনার আমার মানুষ তো প্রত্যেক দিন কলকাতায় যারা যাতায়াত করে, দেখবেন হুগলি সেতু একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার শেষের পরেই দেখবেন একটা মাজার আছে, পীর সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওই ব্রিজ 3 বার করে ভেঙে পড়ে গেল। আল্লাহর ওলি খবর দেখাচ্ছেন কন্ট্রাক্টরকে, খবরদার, এই ব্রিজ ওপর দিয়ে গেলে ভেঙে যাবে, ব্রিজ ঘুরিয়ে দাও। সেই যে ব্রিজ ঘুরিয়ে দিয়েছে, আজীবন সেই ঠিকই দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ অন্তর দিয়ে রসুলকে ভালোবেসেছে। আর অন্তর দিয়ে রসুলকে যেই ভালোবাসবে, আমার আল্লাহ সেই বান্দাকে, এই পৃথিবীটাকে তার হাতের মুঠোর মধ্যে এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে গেলাম, জেনে রেখে দাও, ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ঠান্ডা মেজাজে শুনুন, আমার আল্লাহকে ভয় করুন, হাবিবকে প্যার করুন, মুস্তাফা নবীর সুন্নাত মোতাবেক চলুন, আমার নবীকে দিল থেকে ভালোবাসুন। আমার নবীকে যদি দিল থেকে যদি ভালোবাসো, আমার নবীকে যদি অন্তর থেকে ভালোবাসো, আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দেবে, আল্লাহ আপনাকে মালামাল করে দেবে, আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে প্যার করতেন, আমার নবীকে এত ভালোবাসতেন। 1 তারিখে আমার নবী মক্কাতুল মুকাররম কাবা বাইতুল্লাহ শরীফের সম্মুখে ফজরের নামাজ আদায় করে নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আমার নবী নূর নবী, আয়াতুল নবী, জিন্দা নবী, নবী আমার রাস্তা দিয়ে যেতে যেতে এমন অবস্থায় আমার নবীর কানে একটা করুণ কান্নার আওয়াজ আমার নবীর কানে ভেসে আসেনি। নবী আমার ওই করুণ কান্নার আওয়াজটা শোনার সাথে সাথে, আওয়াজের সাথে সাথে নবী আমার হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে গিয়ে দেখলেন একটা খাজুর বাগানের ভিতরে একটা জরাজীর্ণ মানুষ একটা কুয়ার পাশে, একটা ঝুপড়ির পাশে ওই ব্যক্তিটা পড়ে আছে। তার শরীরে কিছুই নাই, দুর্বল হয়ে আছে, কিন্তু এই ব্যক্তিটা জরাজীর্ণ বসে বসে আমার নবীর কথা ভাবে। আল্লাহ গো, মরে যাব মরে যাব, কিন্তু আমি মরে যাবার আগে ওই মক্কাতুল মুকাররম কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলকে আমি যেন দেখে পৃথিবীর জমিন থেকে প্রাণ গ্রহণ করে যেন কবরের মানুষ হতে পারি। জোরে হবে না? আল্লাহ আমি মরে যাব, বাঁচবো না বেশি দিন। আল্লাহ একটা ঝুপড়িতে পাশে একটা কুয়া আছে, ছোট্ট কুয়ার পাশে চুপটি মেরে বসে বসে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি মরে যাব, কিন্তু কুরাইশ বংশে শুনেছি মা আমিনার গর্ভে যিনি এসেছেন তিনি হলেন আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর নূরানি চাঁদ চেহারাটা যেন দেখে মরতে পারি। কত ভালোবাসে নবীকে দেখুন, আমার নবীকে কতটুকু ভালোবাসে। মরে যাব কিন্তু দেখতে চাই আমার নবীকে। আমার নবী ওই কান্নার আওয়াজটা নিয়ে সাথে 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 ওই ব্যক্তির কাছে আসলেন। আলামিন নবী তো খুব মায়ার নবী গো, আমার নবীর ইতিহাস গুলো পড়বেন, যদি সত্যিকারের রসুলকে ভালোবাসেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। নবী আমার পাশে যে বসলেন, গায়ে মাথায় হাত বুলালেন, বলে বলছে, বাবা তুমি কি কাজ করছো? এত বড় বাগান আছে, এই বাগানে আমি পানি দিই, এই বাগানগুলোতে আমি পানি দিই, আর এক একটা গাছে আমাকে এক বালতি করে পানি দিতে হয়। একটা গাছ যদি মিস হয়ে যায় আমাকে এক ঘা করে মার খেতে হয়। আজ আমি 7 দিন শরীর অসুস্থ, 7 দিন গাছে পানি দিইনি, 7 দিন আমার খানা বন্ধ। প্লাস আমাকে কি মার মেরেছে আমার মনিব আমাকে। শরীর আমার আর চলছে না, জরাজীর্ণ হয়ে গেছে, সারা শরীর ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ও নবী মাগির উম্মত, উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই সময় আমার নবীকে লক্ষ্য করে বললেন, কে গো আপনি আজ আমার সম্মুখে দাঁড়িয়ে আছো? নবী আমার নাম গোপন করে দিয়ে এই সময় বলল, বাবা তোমার এই কাজগুলো যদি আমি করে দিই কোনো অসুবিধা আছে? এই সময় যারা জীর্ণ মানুষটাকে আমার নবী গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে একটু ঠান্ডা করে নবী আমার নিজে হাতে বালতিটা নিয়েছে, পাত্রটা নিয়ে কুয়াতে বালতিটা নিয়ে ফেলে দিয়ে নবী আমার এক বালতি পানি তুলে খেজুর বাগানের দিকে লক্ষ্য করে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় আমার নবী এই সময় খেজুর বাগানের দিকে চলে গেল। এই সময় যেই না পানি ঢালতে যাবে ওই সময় খেজুর গাছের ডালগুলো আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পানি দেবেন না, পানি দেবেন না। হুজুর আপনি যদি পানি দেন আমরা বড় বেয়াদবিতে পড়ে যাব, আপনি হলেন আখিরি নবী, হুজুর আপনি পানি দেবেন না। নবী আমার হাত দিয়ে ডালগুলো সরিয়ে দেয়। এ কাজী পাড়ার মুসলমানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, আমি গুনাহগার মাকসুদুর রহমান বলে যাই রাতের বেলা ঠান্ডা মেজাজে শুনুন, মক্কা ভূমিতে পাথর আমার নবীকে চিনে নিয়েছিল, বনের পশু পাখিরা আমার নবীকে চিনেছিল, গাছপালা তরুণতা আমার নবীকে চিনেছে। এক কথায় মক্কা ভূমিতে চিনে নিল আমার নবীকে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আজ পর্যন্ত আমার নবীকে দিল থেকে ভালোবাসতে পারলাম না। ঠিক কিনা? ঠিক না? ঠিক বলছি তো বাবা?
হরিণ গিয়েছিল একটা, ফিরে এসেছে দুটো। হরিণ নবীকে চিনেছিল তো। আবু জাহাল হাতে পাথর নিয়ে বলেছিল, আমার হাতে কি আছে? পাথর বলেছিল তো, রাসূল সাক্ষী দিয়েছিল তো। জি, তাহলে গাছপালা তরু লতা পশু পাখি আমার নবীকে চিনে দিল। আর আপনি আর আমি 18,000 মখলুক পৃথিবীতে আল্লাহ যা কিছু পাঠিয়েছে সৃষ্টি জগতের সেরা এই মানবকে বানিয়েছে। এই মানুষ তার হাবিবকে এখনো দিল থেকে চিনতে পারলো না। ঠিক কিনা বাবা? জি, এই আমি কত ভুল বলছি বলে মনে হয় ভাই, ভুল বলছি বলে মনে হয় যে ভালোবাসুন মুস্তাফা নবীকে, অন্তর দিয়ে ভালোবাসুন। অন্তর দিয়ে যখন ভালোবাসবেন আল্লাহ দেখবেন আপনাকে মালামাল করে দেবেন। জি, তাই কবি কি বলছে একটু শুনুন। হে রাসূল তোমায় ভালোবাসি, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসি মন হৃদয় উজাড় করে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। হৃদয়ের মাঝে জ্বালা আমার, দূর হবে তোমার দিদারে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালা আমার, দূর হবে তোমার দিদারে। সুখে তুমি দুঃখে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালা আমার, দূর হবে তোমার দিদার পেয়ে, দূর হবে তোমার দিদার পেয়ে। তুমি যে আমার প্রাণ পিয়ারা, তাই তো কাঁদি দিদার বুকের মাঝে জ্বালা আমার, মন হৃদয় উজাড় করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। আল্লাহুম্মা ভাই আমার দোস্ত আমার, যে কথা বলছিলাম হযরত আবু বকর হুজুর আমার আংটিটার কথা শুনে অবাক হয়ে গেলেন।